আর মাত্র কয়েক ঘন্টা, আর তারপরেই প্রথম দফার নির্বাচন রাজ্যের প্রায় 154টি বিধানসভা কেন্দ্রে। আর এই বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম যে কয়েকটি আসন, সেই নন্দীগ্রামে রয়েছে আমরা। কিন্তু এই যে সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন, তা কেন গাড়ি থেকে করছি? প্রশ্ন আপনার মনে, আমার মনেও ছিল। কিন্তু যদি আমি আমার চিত্র সাংবাদিককে সামনের ছবিটা দেখাই, যে ছবিটা দেখলে কার্যত মনে হবে যে কোনোভাবে নন্দীগ্রামের নির্বাচন যেন কোথাও গিয়ে নির্বাচন কমিশনের কাছে একটি আক্ষরিক অর্থেই ভোট যুদ্ধের প্রস্তুতি চলছে। দেখাচ্ছি এই ছবি, যে ছবি মূলত জম্মু কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাওবাদী অধ্যুষিত জায়গা, বা যেখানে মূলত যুদ্ধের একটি আবহ তৈরি হয়, জম্মু কাশ্মীর সীমান্তবর্তী এলাকা, সেই সমস্ত এলাকাতে যে সমস্ত সাজোয়া গাড়ি মূলত চলে, সিআরপিএফ জওয়ানরা থাকেন এবং সেই গাড়িগুলো বিভিন্ন জায়গাতে কড়া নিরাপত্তা বেষ্টনের মধ্যে দিয়ে চলে। ঠিক সেই গাড়ি নির্বাচন কমিশনে যে বিতর্ক বারবার চলছিল, নির্বাচন কমিশন থেকে সেই গাড়ি আনা হয়েছে বেঙ্গলে, বাংলাতে, সেই গাড়ি কিন্তু নন্দীগ্রাম বিধানসভার অলিগলিতে চলছে। অর্থাৎ আমরা যখন টেঙ্গুয়া মোড় থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, সেই গাড়ি টেঙ্গুয়া মোড় থেকে আসে এবং সেই গাড়িতে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন এবং সিআরপিএফ এর যে সাজোয়া গাড়ি, সেই গাড়িটা দেখাবো আমরা। যে গাড়িটা মূলত একেবারে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন, সেই জওয়ানরা মূলত সেই গাড়িতে করে যাচ্ছেন এবং নন্দীগ্রামের যে অলিগলি, সেই অলিগলিতে কিন্তু কার্যত সেই গাড়ি দেখতে পাচ্ছি আমরা ছবিটা। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, সিআরপিএফ এর জওয়ানরা, তারা যুদ্ধের মতো সাজোয়া গাড়ি, সেই গাড়ি কিন্তু তারা চলছেন এবং সেই গাড়ি নিয়ে তারা এগোচ্ছেন। কোথাও একেবারে গলি পাড়া, নন্দীগ্রামের পাড়া গলি, সেই সমস্ত এলাকাতে কিন্তু এই সাজোয়া গাড়ি, যে গাড়িগুলো মূলত জম্মু কাশ্মীরের মতো এলাকাতে ব্যবহার হয়, সেই গাড়িগুলি নিয়ে কিন্তু একেবারে টহল দেওয়া হচ্ছে এবং সাধারণ যারা ভোটার্স, তাদের মনে যাতে কোনো রকম ভীতি, সংশয়, ভয়ের সৃষ্টি না হয়, সেই বিষয়টি এনশিওর করার জন্য কিন্তু রয়েছে। আমার চিত্র সাংবাদিক বতিন সেই ছবি দেখাচ্ছে, সিআরপিএফ জওয়ানদের যে ছবি, সেই ছবিটা কিন্তু কার্যত স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই ছবিটা একেবারে একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। নন্দীগ্রামের যে গলি অলি, নন্দীগ্রাম বিধানসভার বিভিন্ন এলাকা, যে সমস্ত এলাকাতে মূলত ভোটের সময় নানান রকম অভিযোগ ওঠে, বিভিন্ন এলাকা, বিশেষ করে সেই সমস্ত এলাকায় কিন্তু এই গাড়ি ঘুরছে এই মুহূর্তে। দাদা, এরকম এরকম গাড়ি কখনো দেখেছেন ভোটের না আগে? না না, এর আগে কোনোদিন দেখিনি, এই প্রথম, সর্বপ্রথম। কি কি মনে হচ্ছে যে এটা কি কোনোভাবে যুদ্ধের সময় ব্যবহার হয়? সেই হ্যাঁ, এগুলো তো যুদ্ধের ব্যাপার। নন্দীগ্রামে কি যুদ্ধ হবে? না না, যুদ্ধ হবে না, নিয়ে এসছে এখন, নিয়ে এসছে, করার কি আছে এখন? ইলেকশন কমিশনার যেটা করছে, কিন্তু এগুলো তো আচ্ছা, এরকম গাড়ি কখনো দেখেছেন এরকম ভোটের আগে? না না না। এই প্রথম দেখলেন? এই প্রথম দেখলি, এই 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 আমলে, বিজেপির আমল, কি মনে হচ্ছে এই গাড়ি দেখানোর কারণ কি? বিজেপির আমলে এটা দেখছি। দেখানোর একটু কারণ বাইরে হচ্ছে আসেন দাদা। হ্যাঁ। দেখানোর কারণ হচ্ছে যে আগে তো এরকম কোনদিন ভোট হয় না। আগে তো বিজেপি আর আগে তৃণমূলে এরকম যে একটা ছিল একটা, ঠিক। আগে ওটা ছিল না। এখন যা পরিস্থিতি নাদের, এই কারণে এই সব গাড়ি দেওয়ার জন্য হয়েছে। আচ্ছা, কি এই গাড়ি আগে দেখেছেন না কখনো? না, কখনো দেখিনি। এই প্রথম এই দেখলেন? হ্যাঁ, এই তো তৃণমূল বিজেপি এসে তো এই গন্ডগোল করছে, কত রকম কত কথা আচ্ছা, এই এলাকাটার নাম কি? এটা বলা এটা হচ্ছে গোদালবা। কোথায় জি। বলছো? এটা নন্দীগ্রাম বিধানসভা। শান্তি থাইল, হ্যাঁ, আগে কি শান্তি থাইল, যাকে যাইতি চুপচাপ ভোট দিতি, ঘর চলে আসতি। এখন শান্তি নেই। এখন শান্তি নেই, ওই ওই শুভেন্দু অধিকারী যতদিন হচ্ছে। রাত পোহালেই নির্বাচন। একদিকে রয়েছেন শুভেন্দু অধিকারী, বিজেপি প্রার্থী, অন্যদিকে রয়েছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। সব মিলে এই মুহূর্তে যে নির্বাচনের যে আবহ এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচনের মধ্যে যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি আজ যে নির্বাচন কমিশন বারবার পাচ্ছিল, তার কারণ প্রিভিয়াস যে রেকর্ড রয়েছে বাংলার নির্বাচনে, তা কিন্তু মোটেই সুখকর নয় বলে মনে করে কমিশন। আমরা যে যদি একটু তথ্য পরিসংখ্যান দিই, আমরা ছবিতে থাকবো, বদিনকে বলবো সেই ছবিটা তুলে ধরতে, যে ছবিটা কার্যত স্পষ্ট করছে যে নন্দীগ্রামের পাড়ায় পাড়ায় এই সাজোয়া গাড়ি বা যে যুদ্ধের সময় যে গাড়ি ইউজ হয় বা ব্যবহার হয়, সেই গাড়ি কিন্তু ঘুরছে একেবারে সারাদিন যাবত। আমরা এই ছবি প্রত্যক্ষ যেমন করেছি, তেমনই সন্ধ্যা প্রায় দেখতে পাচ্ছি 6টা বেজে গিয়েছে। এই 6টার সময়ও কিন্তু সিআরপিএফ জওয়ান, তিনি বন্দুক নিয়ে গাড়ির ওপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন, একেবারে পাহারা দিচ্ছেন এবং গাড়ির মধ্যে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং এই গাড়ি বিভিন্ন অলি গলিতে কিন্তু ভ্রমণ করছে। তার কয়েকটি উদ্দেশ্য এটা কমিশন বারবার বলছিল, যে ভোটারদের মধ্যে যাতে কোনো রকম ভীতির সঞ্চার না হয়, সেই বিষয়টিকে এনশিওর করা, অর্থাৎ নিশ্চিত করা মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন। কিন্তু নন্দীগ্রাম বিধানসভার যে প্রিভিয়াস হিস্ট্রি একেবারে 2007-8-এর পর থেকে, তা কিন্তু মোটেই সুখকর নয় নির্বাচনের ক্ষেত্রে। কারণ পঞ্চায়েত হোক বা লোকসভা নির্বাচন হোক, বিভিন্ন সভায় নন্দীগ্রাম বিধানসভা কিন্তু খবরের শিরোনামে এসেছে। এবং নন্দীগ্রাম শিরোনামের তথ্য পরিসংখ্যান কি বলছে? নন্দীগ্রাম
বিধানসভাতে মূলত যে তথ্য পরিসংখ্যান বলছে তাতে কিন্তু প্রায় 2,66,415 জন ভোটার রয়েছেন, যারা অ্যাডজুডিকেশন ছিলেন, ট্রাইব্যুনাল সব মিলেমিশে ফাইনাল যে ভোটার তালিকায় যে নাম যারা ভোট দেবেন বা ভোটাধিকার যাদের রয়েছে, এই নন্দীগ্রাম বিধানসভা দুটি ব্লক মিলে কিন্তু প্রায় 323টি বুথ রয়েছে। সেই 323টি বুথে প্রায় 2,66,000-এর বেশি মানুষ ভোটদান করবেন। শুধু তাই নয়, পবিত্রকর রয়েছেন ডেরোড এলাকায়, নন্দীগ্রামের ভোটার হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সব মিলে একদিকে শুভেন্দু, একদিকে পবিত্র, অন্যদিকে বাম প্রার্থী, সিপিআই প্রার্থী শান্তিগিরি, সঙ্গে রয়েছেন আইএসএফ প্রার্থী। এখানে কিন্তু একটু উল্লেখযোগ্য বিষয়, নন্দীগ্রামে কিন্তু কোনো বামেদের সাথে আইএসএফ এর জোট হয়নি। আমি তো আশপাশের ছবিটা প্রতিদিনকে দেখানোর জন্য বলি যে সাধারণ মানুষ অত্যন্ত অত্যন্ত একেবারে মন দিয়ে দেখছেন যে সাজোয়া গাড়ি চলছে। কারণ এই গাড়িগুলো মূলত টিভিতে দেখেন, তারা খবরের সময় দেখেন, জম্মু কাশ্মীরের অপারেশন সিঁদুরের সময় হয়তো তারা দেখেছেন, কিন্তু কোথাও গিয়ে ত্রিমুখী লড়াই বা চতুর্মুখী লড়াই, বিশেষ করে দ্বিমুখী লড়াই। একদিকে তৃণমূল প্রার্থী শুভেন্দু ঘনিষ্ঠ ছিলেন একটা সময়, তিনি এবার তৃণমূল প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে 2,66,000 ভোটারের যে ভোট কেন্দ্র, তাতে মূলত টেঙ্গুয়া বাজার থেকে শুরু করে বিরুলিয়া, রিয়াপাড়া রয়েছে, ডেরোড রয়েছে, সিন্দুরটিয়া রয়েছে, বিভিন্ন এলাকা রয়েছে। টেঙ্গুয়া বাজারের কাছে শুভেন্দু অধিকারীর ওয়্যার রুম হওয়ার কথা। পবিত্র করে ডেরোডের বাড়ি, তার বাড়িতেই প্রায় একছত্র ওয়্যার রুম তিনি খুলে বসবেন। সব মিলিয়ে ভোটের ঠিক উত্তেজনার আগে বিভিন্ন অলিগলি, একেবারে যেখান থেকে হয়তো টোটো চলে বা 4 চাকা গাড়ি খুব কম চলে, ঠিক সেই সমস্ত এলাকা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সাজোয়া গাড়ি বা যুদ্ধের সময় যে গাড়ি ব্যবহৃত হয় সেই গাড়িগুলি কিন্তু চলছে। দেখতে পাচ্ছি আকনবাড়ি এলাকার ঠিক আগের মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে মূলত নন্দীগ্রামে যে ভোট পরিস্থিতি, তাতে কিন্তু এই সাজোয়া গাড়ির কিন্তু আধিক্য দেখতে পাচ্ছি, অন্য রকমের পরিবেশ সৃষ্টি করেছে। সুতরাং দেখতে পাচ্ছি সাজোয়া গাড়ি, যে গাড়ির কথা বারবার বলছিলাম, যে জম্মু কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন টেনশন যেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, সেখানে নন্দীগ্রামের অলিগলিতে কিন্তু সেই সাজোয়া গাড়িতে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা রয়েছেন। তারা এখানে কিন্তু এই সাজোয়া গাড়িতে তারা বসে কার্যত টহল দিচ্ছেন নন্দীগ্রামের বিভিন্ন এলাকায়। আমরা দেখলাম কিলোমিটারের পর কিলোমিটার নন্দীগ্রামে কিন্তু টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং এরকমই গাড়ি করে তারা ঘুরছেন বিভিন্ন এলাকায়, যাতে ভোটারদের মধ্যে কোনো রকম ভীতির সঞ্চার না হয়। আমরা যে সাজোয়া গাড়ির পেছন ঘুরছিলাম, সেই গাড়ি বিভিন্ন জায়গাতে এসছে, নন্দীগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা। এরকম যুদ্ধের মতো এই গাড়ি, সাজোয়া গাড়ি আগে কখনো ভোটের আগে দেখেছেন এরকম গাড়ি কখনো? না ভয় লাগলো গাড়ি দেখে? না, 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 কেন এই গাড়ি মূলত ভোটে হয়তো কিছু অশান্তি হবে নাকি? না না আমাদের এখানে এই গাড়ি প্রথম দেখলেন আপনি? হ্যাঁ দেখো রাস্তার সাইডে আরো যারা রয়েছেন, এই যে সাজোয়া গাড়ি, যুদ্ধের মতো করে গাড়ি, ভোটের আগে কখনো দেখেছেন নন্দীগ্রাম? একদম এইবার প্রথম দেখলেন? প্রথম দেখলাম। কি বলবেন, কোথাও কি একটা কি মনে না, হচ্ছে? আমাদের এখানে আর কি বলার আছে, আমাদের এখানে এরকম মানে কোনো নেই, ঝামেলা বা এসব কিছু আমাদের এই দিকে জায়গাটার নাম নেই। কি? আমাদের এটা নন্দীগ্রাম বড়বার। গোদাবর। একেবারে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে এরকম সাজোয়া গাড়ি আগে তারা দেখেনি, তারা বলছেন। কমিশন একাধিক বিষয়ে বিভিন্ন রকম রেস্ট্রিকশন বা এসওপি জারি করেছে। কোথাও গিয়ে বলা হচ্ছে এই নন্দীগ্রাম বিধানসভাতে মূলত 2,66,415 জন এবার ভোটদান করবেন। শুধু তাই নয়, এই ভোটদানের সঙ্গে রয়েছেন একাধিক মহিলা ভোটার, এবং প্রায় 323টি বুথের মধ্যে 27টা মতো বুথ অক্সিলারি করা হয়েছে, এবং তার মধ্যে 323 বুথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বলা হচ্ছে নন্দীগ্রামই হয়তো একমাত্র আসন যেখানে, মূলত পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র আসন যেখানে প্রায় প্রত্যেকটি বুথকেই সেন্সিটিভ অর্থাৎ স্পর্শকাতর বলে মনে করছে কমিশন। তার কারণ নন্দীগ্রামে হাই প্রোফাইল লড়াই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেরিয়ে এবার তৃণমূল প্রার্থী হয়েছেন পবিত্র কর, অন্যদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। বলা হচ্ছে বিজেপির কার্যত বঙ্গের মুখ, আর সেই শুভেন্দুর গড় বলা হয় পূর্ব মেদিনীপুরকে। নন্দীগ্রাম অঞ্চলে, নন্দীগ্রাম এই বিধানসভা কেন্দ্রে এবার কমিশনের যেন আরো বেশি তীক্ষ্ণ নজর। আমরা যতক্ষণ ঘুরলাম, এরকম সাজোয়া গাড়ি, সিআরপিএফ জওয়ান বন্দুক নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন, যেন কোথাও গিয়ে ভোট যুদ্ধের প্রস্তুতি ঠিক নয়। জম্মু কাশ্মীর বা ঝাড়খণ্ড বা ছত্তিশগড়, যেখানে মূলত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, সেই সমস্ত এলাকাতেই এই সাজোয়া গাড়ির চালচলন লক্ষ্য করা যায়। কিন্তু নন্দীগ্রামের মতো আসনে বা বঙ্গের ভোট মহিমায় বা ভোট আঙিনায় এরকম গাড়ি দেখেননি এখানকার স্থানীয়রা, এমনটা বলছেন তারাও। এখন দেখার রাত পোহালেই ভোট, এবং এই প্রথম দফার ভোটে একাধিক আসনের মধ্যে নন্দীগ্রাম আসন নিয়ে যে চিন্তা, যে বিষয়টি বারবার কমিশন তৈরি করার চেষ্টা করছে বা কমিশন সূত্রে খবর, তারা তীক্ষ্ণ নজর রাখছেন সত্যি সত্যি সবকিছুতে সফলতা মিলবে তো। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।